শিক্ষার্থীরা, তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর সমানুপাত নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম পর্বে আমি সমানুপাত অর্থাৎ অনুপাত কোত্থেকে এসেছে, বিভিন্ন ধরনের অনুপাত কাকে বলে, এগুলোর উদাহরণ, সমানুপাতের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেই প্রাথমিক আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রাথমিক আলোচনার আরও একটা বিষয় অবশিষ্ট রয়ে গেছিলো, সেটা নিয়ে আলোচনা করব। এবং আমরা অনুশীলনীর যেই অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে আমরা সমাধান করব সে নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে। এরপরে আমরা আজ তৃতীয় পর্বে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথম পর্বে তোমাদেরকে প্রাথমিক আলোচনা এবং দ্বিতীয় পর্বে প্রাথমিক আলোচনা যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি, ও অনুশীলনীর 1, 2, 3, 4 এই 4 নম্বর অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আমাদের ওই অনুশীলনী 2.1-এর 5 নম্বর অঙ্ক থেকে সমাধান করার চেষ্টা করব। আমরা দেখি প্রথমে 5 নম্বর প্রশ্নে কি বলেছে। এখানে লেখা আছে, তোমরা বইয়ে দেখতে পারো, তোমার 2.1 24 পৃষ্ঠায় 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। আমরা অনুপাত দিয়েও করতে পারি, আমরা ঐকিক নিয়মে করতে পারি। প্রথমে যেহেতু আমরা অনুপাতের অঙ্কই করছি, সমানুপাতের অঙ্ক করছি, সেজন্য আমরা আজকে সমানুপাত অথবা অনুপাতের যে সূত্রগুলো আছে বা সেই যে শর্তগুলো আছে সেগুলো দিয়ে আমরা করব। এখানে দুটা জিনিস আছে। একটা হলো যে ওজন, অর্থাৎ এখানে 25 কেজি চাল এটা একটা ওজন, 15 কেজি চাল এটা একটা ওজন, আবার 600 টাকা অর্থাৎ দাম দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 15 কেজি চালের দাম, তাহলে আমরা লিখতে পারি ওজনের অনুপাত আর হলো কি হবে দামের অনুপাত অথবা টাকার অনুপাত লিখতে পারি আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করি। আমরা প্রথমে লিখব ওজনের অনুপাত সমান দামের অথবা টাকারও লিখতে পারি অনুপাত। তাহলে ওজনের অনুপাত কত? আমাদের প্রথমে দেওয়া ছিল 15 কেজি, তাহলে আমরা লিখব 15 কেজি। 15 কেজি অনুপাত, আর দেওয়া ছিল যেটা আমরা জানি না আমাদেরকে বের করতে হবে, সেটা হলো যে 25 কেজি। তারপরে দেওয়া ছিল 600 টাকা, আর পরেরটা আমরা জানি না, সেটা আমরা লিখব নির্ণয়, জায়গা হচ্ছে না, ছোট করে লিখতে হবে 600 টাকা অনুপাত নির্ণয় দাম। ঠিক আছে? তাহলে আমরা সমানুপাতের সূত্র থেকে জানি যে সমান চিহ্নের আগের অনুপাত আর পরের অনুপাত সমান, আমরা সেটাই লিখলাম। এখন এই অনুপাত চিহ্নের পূর্ব রাশি যেটা, সেটা চলে যাবে আমার লবে 15 কেজি, আর 25 কেজিটা চলে যাবে নিচে সমান 600 টাকা, উপরে অনুপাতের পূর্বে আছে সেটা, আর হলো যে নির্ণয় দাম, অর্থাৎ এই নির্ণয় দামটা কার? তাহলে 25 কেজির মূল্যটা কত সেটা আমরা বের করব। 25 নির্ণয় দাম। এখন আমি আগে বলেছিলাম এই ধরনের থাকলে আমরা যেই জিনিসটার দাম বের করব সেটা কোথায় থাকবে, কোনাকুনি গুণ করে বাম পাশে লিখব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি নির্ণয় দাম গুণ 15 কেজি সমান 600 টাকা গুণ 25 কেজি। ঠিক আছে? এখন আমাদের কিসের দাম বের করতে হবে? নির্ণয় দাম বের করতে হবে। তাহলে আমরা লিখি শুধু নির্ণয় দাম সমান 600 টাকা গুণ 25 কেজি ডিভাইডেড বাই কত? 15 কেজি।
প্রথমে আমরা দেখি উপরের নিচেও কেজি আছে, উপরেও কেজি আছে, সেই কেজিটা আমরা কেটে দিলাম। 15কে 15 দিয়ে ভাগ দেয়, 60কে 15 দিয়ে ভাগ দেয়, তাহলে হবে 15 × 15, 4 15 60, আর এখানে একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা এখন 25-এর সাথে 40 গুণ করে যেটাই পাবো সেটা হবে আমাদের 25 কেজি চালের দাম। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে প্রশ্নগুলো আমি যখন লিখবো তোমার সাথে সাথে লিখে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। সুতরাং নির্ণয় দাম সমান কত, আমরা গুণ করি, শূন্য যেহেতু আছে আমি শূন্যটা লিখে দিলাম, তারপর 4 দিয়ে 5 গুণ 4 5 20, হাতে হলো 2, 4 2 8, 8 2 10, 1000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন দেখ, এই একই অঙ্কটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। কিভাবে? অথবা দিয়ে আমি ভিন্ন নিয়মে করাচ্ছি, সেটা পরবর্তী অঙ্কগুলো তোমরা চাইলে যদি কোনো আমাদের শর্ত দেওয়া না থাকে, আমাকে বলে না দেয় যে এইটা এই নিয়মে করতে হবে, তাহলে আমরা যে কোনো নিয়মে করতে পারবো। আমি ঐকিক নিয়মে করতে পারবো, অনুপাত দিয়ে করতে পারবো। আমাকে যে জিনিসটার দাম বের করতে বলেছে বা যেটা বের করতে বলেছে সেটা আমি যে কোনোভাবে করতে পারবো। সেজন্য আমাকে নির্দিষ্ট কোনো নিয়ম যদি বলে না দেয়, যদি বলে দেয় অনুপাতের সাহায্যে বের করো বা অনুপাতের শর্ত দিয়ে বের করো, তখন কিন্তু আমাকে কি করতে হবে? অনুপাত দিয়েই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমাদের কি দেওয়া ছিল? 15 কেজির দাম দেওয়া ছিল, আমরা ওই দিকে করবো এটা। অথবা দিয়ে লিখি 15 কেজি চালের দাম 600 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডটা করলে আমাদের কি আসে? প্রথমে আমাদেরকে এককে নিয়ে আসতে হবে। তাহলে সুতরাং হবে যে 15 কেজি চাল থেকে আমাদের 1 কেজি চালের দাম বের করতে হবে। 1 কেজি চালের দাম হবে 15 ভাগে 600 টাকা। বের করতে বলছি কিসের দাম? 25 কেজি চালের দাম। 25 কেজি, তাহলে 25টা। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা যদি অঙ্ককে প্রশ্ন করি তাহলে অঙ্ক উত্তর দেয় কিভাবে? প্রশ্নও করবো আমি, বুঝে আমাকে উত্তরটা বের করতে হবে। আমি যদি অঙ্ককে প্রশ্ন করি, সে আমাকে উত্তর দিবে, দেখো কিভাবে দিচ্ছে সে। 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, এখন তুমি প্রশ্ন করো 1 কেজি চালের দাম কি বেশি হবে নাকি কম হবে? বেশি হবে না কম হবে? কম হবে। যদি কম হয় তাহলে ভাগ, এটা আমাদের ভাগ। আর যদি আমি অঙ্ককে যদি প্রশ্ন করি, অঙ্ক যদি আমাকে উত্তর দেয় যে বেশি হবে, তাহলে কি করব? তাহলে প্রথমে এখানে যেটা আছে সেটা লিখবো, তারপর গুণ চিহ্ন দিয়ে আমি ওটা গুণ করব। তাহলে এখানে যেহেতু অঙ্ক আমাকে বলছে যে 15 কেজির দাম যা, তার থেকে 1 কেজির দাম কি হবে? কম হবে। সেজন্য আমি কি করলাম? ভাগ করলাম। এখন আবার অঙ্ককে প্রশ্ন করি, 1 কেজি চালের দাম যত, 25 কেজি চালের দাম কি বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। সেজন্য আমাদের প্রথম কাজ হবে, আমরা আগে 15 ভাগে কি লিখে ফেলবো, এখানে যেটা থাকবে অর্থাৎ দ্বিতীয় লাইনে যেটা থাকবে প্রথমে সেটা লিখবো। তারপর অঙ্ককে প্রশ্ন করবো, অঙ্ক যদি উত্তর দেয় যে বেশি হবে তাহলে উপরেরটার সাথে গুণ করবো, অঙ্ক যদি উত্তর দেয় কম হবে তাহলে আমি নিচেরটার সাথে গুণ করবো। ঠিক আছে, এখন এই অংশটা দেখো, আমি অনুপাতের যে অঙ্কটা করেছিলাম সেই অংশটা শেষের অংশটার সাথে মিলাচ্ছেন একই, তাহলে জিনিসটা একই। এখানে হবে 4 25-এ 4 15 60, 25 দিয়ে আর এখানে শূন্য গুণ করলাম, কত হবে? 1000 টাকা। তাহলে দেখো, আমি অনুপাত দিয়েও অঙ্কটি করলাম, একই উত্তর আসছে, ঐকিক নিয়মে করলাম, সেটাও একই উত্তর আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক, এইটাও প্রায় একই রকম। এখানে আমাদের কি দেওয়া আছে আমরা সেটা যেটা বুঝে নিই, তারপর দেখি। পরের অঙ্কটা হলো যে 6 নাম্বার, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। দৈনিক মানে কি? একদিন। তাহলে একদিনে তৈরি হয় কয়টা? 550টা। ও ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কয়টি শার্ট তৈরি হবে? তাই আমাদের আগে প্রথমে জানতে হবে 1 সপ্তাহ সমান কত দিন। আমরা জানি 1 সপ্তাহে কত দিন? 7 দিন। তাহলে এটা আমি ঐকিক নিয়মে করতে পারি যে একদিনে তৈরি হবে কতটি? 550টি। 7 দিনে কতটি? খুব সহজ, তাই না? এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি 7 নাম্বার অঙ্কে। 7 নাম্বার অঙ্কে কি আছে দেখো, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। ওদের কবির সাহেবের 3 জন ছেলে আছেন, 3 জনের বয়স কত বলছে? 5, 7, 9। আচ্ছা, এখন তিনি 4200 টাকা কি করতে চান? ওই 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিতে চান। অর্থাৎ যেই ছেলের বয়স 5 সেই 5 অংশ পাবে,
কত 4200 টাকার 5 অংশ পাবে। যার বয়স 7 বছর সে 4200 টাকার 7 অংশ পাবে। যার বয়স 9 বছর সে 4200 টাকা 9 অংশ পাবে। তাহলে এটা আমরা করবো কীভাবে? এটা আমরা করবো অনুপাত দিয়ে। আমাদের 3টা অনুপাত দিয়ে আমরা করব। তাহলে আমরা লিখতে পারি এটা প্রথমে আমরা লিখব 3 পুত্রের বয়সের অনুপাত। 3 পুত্রের বয়সের অনুপাত সমান কত? প্রথম জনের বয়স ছিল 5 বছর, তাহলে 5:7:9। ঠিক আছে? এরপর আমরা কি করব? ওইখানে আমাদের তাহলে তারা 3 জনে মিলে অনুপাত অনুযায়ী তারা পাবে 9 7 কত 16, 16 আর 5 21 টাকা। এখন এইটা হলো যে তাদের বয়স অনুযায়ী 3 জনের বয়স যোগ করলে 21, আর ওদের মধ্যে যেই মোট টাকাটা ভাগ করে দেওয়া হবে সেটা কত টাকা? সেটা হলো যে 4200 টাকা। সেজন্য আমাকে তাদের বয়সগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ অনুপাতগুলোকে যোগ করতে হবে। আমরা প্রথমেই এরপরে লিখব অনুপাত রাশি 3টির যোগফল। রাশি 3টির যোগফল আমি এই পাশে লিখি 5 যোগ 7 যোগ 9 সমান সমান কত? 21। ঠিক আছে, লিখলাম। এখন আমরা কি লিখবো? তাহলে প্রথম ছেলে কত পাবে? 3 জনে মিলে পাবে 21। তার মধ্যে প্রথম ছেলে কত পাবে? 5। তার অর্থ হলো সেই পাবে 21-এর মধ্যে 5, অর্থাৎ 21 ভাগের 5 অংশ টাকা পাবে। ঠিক আছে, তাহলে আমি এটা পুরো টাকাটা কত? 4200 টাকা। তাহলে আমরা লিখি প্রথম পুত্র পাবে সমান মোট টাকাটা হলো 4200, এই অনুপাতগুলো যোগ করে পাইছে 21। প্রথম পুত্রের অনুপাত হলো 5, এত ব্র্যাকেট দিয়ে বাইরে টাকাটা লিখব। এখন দেখো আমি শূন্যগুলো যদি বাদ দিই তাহলে যে 42, 21 দিয়ে 42কে ভাগ যায় নাকি যায় না? যায়। 21 দিয়ে 42, অর্থাৎ এখানে 200। তাহলে এর মানে হলো যে কি আবার গুণ। ঠিক আছে, তাহলে এটা গুণ বললে আমরা বুঝতেছি 200-এর সাথে 5 গুণ করবো, কত হবে? 1000 টাকা। তাহলে প্রথম পুত্র পেল 1000 টাকা। অনুরূপ আমরা দ্বিতীয় পুত্রটা লিখব। দ্বিতীয় পুত্র পাবে কত? 4200 এর 21 ভাগের কত অংশ? 7 এর টাকা। এখন যেহেতু 21 দিয়ে প্রথমে একবার কেটে ফেলছে, তাহলে এটা আমি পারতেছি 21 একে 21 সেখানে হবে 2, 7 দিয়ে 14, অর্থাৎ দ্বিতীয় পুত্র পাবে কত? 1400 টাকা। অনুরূপভাবে এখন আমরা তৃতীয় পুত্রটা বের করবো। তোমরা এটা লিখে নাও, আমি একটু সময় দিলাম। আমরা অনুরূপভাবে তৃতীয় পুত্রটা বের করি। তৃতীয় পুত্র কত পাবে? তৃতীয় পুত্র পাবে কত? 4200 এর 21 ভাগের 9 টাকা। আগের মতন কাটলাম 200। ঠিক আছে, তাহলে 9 দিয়ে 18, তাহলে তৃতীয় পুত্র পাবে কত? 1800 টাকা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কি যে কে কত টাকা পাবে। তাহলে আমরা উত্তর লিখতে পারি, সেটা অথবা এমনিও লিখতে পারি। সুতরাং দিয়েও লিখতে পারি উত্তর প্রথম পুত্র পাবে 1000 টাকা। দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা এবং তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। ঠিক আছে, এখন আমরা দেখি এই অঙ্কটা যে আমরা করলাম এরকম আমাদের আর কোনো অঙ্ক আছে কিনা। এরপরে আমাদের আছে 8 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া আছে 2160 টাকা রুমি
জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা হবে। এই অঙ্কটা আমি যেভাবে করছি ঠিক সেভাবে এখানে আমরা লিখছিলাম কি 3 পত্রের বয়সের অনুপাত। এখানে আমি লিখব রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান কত 1:2:3। তারপর এটা যেভাবে করছি ঠিক সেভাবে করব, অর্থাৎ অনুপাত রাশি 3কে যোগফল। তারপর আমি এখানে লিখছিলাম প্রথম পুত্র পাই, সেখানে আমরা লিখব কি রুমি পাই। দ্বিতীয় পুত্রের জায়গায় লিখব কি জেসমিন পাই। তৃতীয় পুত্রের জায়গায় কি লিখব কাকলি পাই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও তোমরা নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, এরপর তাহলে আমরা চলে যাই, এটা একটু ভিন্ন ধরনের 9 নম্বর অঙ্কটা। সেটা আমি 2টা নিয়মে করতে পারবো, আমি 2 নিয়মেই তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো 9 নম্বর প্রশ্নটাকে আমরা পড়ি কি বলছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কিছু টাকা লাবিব সামি ও সিয়ামের মধ্যে 5:4:2, অর্থাৎ লাবিব যদি 5 পায় সামি পাবে 4, সিয়াম পাবে 2। ঠিক আছে, ঠিক আছে। এরপরে হলো সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি লাবিবের টাকা, অথবা লাবিব লিখি লাবিবের টাকা অনুপাত সামির টাকা অনুপাত সিয়ামের টাকা। সিয়ামের টাকা সমান কত 5:4:2। ঠিক আছে, এখন দেখো তাহলে লাবিব, আমি যদি এখান থেকে 2টা নিই, লাবিব আর সামির অনুপাত কত 5:4। আমি যদি সামি আর সিয়ামেরটা নিই তাহলে কত 4:2। আমি যদি লাবিব আর সিয়ামেরটা নিই তাহলে হবে কত 5:2। এখন দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, লাবিবের সিয়ামেরটা দেওয়া আছে, তাহলে লাবিব আর সামিরটা বের করতে বলছে। তাহলে আমাদের যেহেতু সিয়াম দেওয়া আছে, সিয়ামের সাথে প্রথমে কি আছে সামির পাশাপাশি, তাহলে আমরা 2টা লিখতে পারি প্রথমে। ঠিক আছে, আমরা লিখি অনুপাত হতে পাই উপরের অনুপাত হতে পাই, কি লিখবো সামির টাকা অনুপাত সিয়ামের টাকা সমান কত 4:2। ঠিক আছে, এটাকে আমরা আগের ওই যে অনুপাতের সমান চিহ্নের আগের অনুপাত পরের অনুপাত সমান, তাহলে অনুপাত চিহ্নের পূর্ব রাশিটা যাবে লবে, উত্তর রাশি যাবে হরে, সেইভাবে আমরা এখন করি। এখানে যাবে সামির টাকা ডিভাইডেড বাই সিয়ামের টাকা সমান 2। ঠিক আছে, এখন আমাদের এখানে কাটটা দেওয়া আছে, সিয়ামেরটা দেওয়া আছে, আমরা উপরেরটা মুছে উপরের এখানে লিখি। তাহলে দেখো আমি একসাথে 2টা কাজ করতে পারি, যেহেতু আমি সামির টাকা বের করবো, সামিরটা লিখে এটাকে পাশে নিয়ে যাই, এটা নিচে আছে, তাহলে এটা কোথায় চলে যাবে 4-এর সাথে চলে যাবে, বা দিয়ে লিখি বা সামির টাকা সমান 4 গুণ সিয়ামেরটা কত বলছে 180 টাকা, তাহলে এখানে লিখবো 180 টাকা ডিভাইডেড বাই কত 2। 2 দিয়ে 2 কে কাটলে 1, 4 দিয়ে কাটলে 2, 18 দিয়ে 36, 360 টাকা। তাহলে স্বামী কত টাকা পাচ্ছে 360 টাকা। এখন আবার দেখো প্রথম অনুপাতে কি ছিল, প্রথমে আমরা কি লিখেছিলাম লাবিবের টাকা স্বামীর টাকা, তারপরে ছিল সিয়ামের টাকা, তাহলে এখন লাবিবের সাথে স্বামীরটা বের করবো, আবার লিখে এখন আমরা স্বামীরটা পেয়ে গেছি, সুতরাং স্বামীর টাকা কত 360 টাকা। এখন আবার লিখি, আবার লাবিবের টাকা অনুপাত স্বামীর টাকা সমান কত
আমাদের ছিল অনুপাতটা ছিল 5:4, 5:4। এটাকেও এর আগের মতন করে করে ফেলি, যে লাবিবের টাকা ডিভাইডেড বাই স্বামীর টাকা সমান কত? 4/5। 4/5 কত? 5। এখন আমরা স্বামীরটা জানি, তাহলে আগেরটার মতন এখানে যেমন স্বামীরটা লিখছি, তাহলে এখানে লিখবো লাবিবের টাকা, লাবিবের টাকা সমান 5 গুণ স্বামীরটা ছিল কত? 360 টাকা, লিখলাম ডিভাইড বাই 4। টাকাটা লিখবো এখানে 4 দিয়ে যদি আমি 4 ভাগ করি 1, 36 ভাগ করলে 9, 0, তাহলে 5 দিয়ে যদি 90 কে গুণ করি তাহলে হবে কত? 5 দিয়ে 90 কে গুণ করলে হবে। সুতরাং লাবিবের টাকা সমান 450 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দুজনেরটা পেয়ে গেছি, বুঝতে পারছো? এখন আমি এটাকে অন্য একটা নিয়মে করাচ্ছি। দেখো, তোমাদের দুটার মধ্যে যেটা ভালো লাগে সেটা করবো, অথবা তোমরা যদি অন্য কোনো নিয়মে করবো, কি নিয়ম তুমি যে এখান থেকে করতে পারবা। ঠিক আছে, সেটা কি? সেটা আমাদের দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে আর স্বামীর টাকাটা দেওয়া আছে। তাহলে আমি জানি না, সেজন্য আমি লিখবো, মনে করি লাবিব পাই, এটাকে একটা সাধারণ রাশি ধরবো, 5 ক টাকা, 5 ক টাকা। স্বামী পাই 4 ক টাকা, এবং সিয়াম পাই কত? 2 ক টাকা, 2 ক টাকা। তাহলে দেখো এখানে সিয়ামের অংশটা কত? 2 ক। আবার আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে সিয়াম কত টাকা পাই? 180 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শর্ত মতে 2 ক সমান 180 টাকা। এখান থেকে আমরা কয়ের মান বের করব, বা ক সমান 180 ডিভাইডেড বাই 2 দিয়ে 180 কে কাটলে অর্থাৎ 18 কে কাটলে হলো, ভাগ করলে 9, সমান 90 টাকা। সুতরাং আমি এখানে কয়ের মানটা কত পাইছি? 90 টাকা। এখন যে এখানে আমরা লিখলাম লাবিব 5 ক টাকা পাই, সেখানে কয়ের মানটা উঠিয়ে দিলে লাবিবটা আমি পেয়ে যাবো। তাহলে যেহেতু লেখা আছে সেটা আমি লিখি, লাবিব পাই 5 গুণ 90 টাকা সমান কত? 4450 টাকা। ঠিক আছে, অনুরূপভাবে স্বামীরটা বের করি। স্বামী কত পাই? 4 ক টাকা, এবং স্বামী পাই 4 গুণ 90 টাকা সমান 360 টাকা। দেখো আমি অনুপাত দিয়েও করলাম, ক ধরে করলাম, একই উত্তর। এটা চাইলে কিভাবে করা যাবে, আবার ঐকিক নিয়মে করা যাবে। তাহলে আমি একটি অঙ্ক 2 নিয়মে করালাম, তোমরা যদি অন্য নিয়মে করো তাহলে সেটা কি হবে। ঠিক আছে, এরপরে এখানে এই ক্লাসের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা পরীক্ষা অনেক সময় আসে, এইটার থেকে সৃজনশীল প্রশ্ন করে আসে। সেই প্রশ্নটা একটু দেখো, অনেকের অংশ বুঝতে পারে না, সেই জন্য এই প্রশ্নটা করে দিচ্ছি। এটা আমি বুঝে নিতেছি। আজকে আমাদের এটাই হবে শেষ। আমরা পরবর্তী দিন অন্য অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকে শেষ যে অঙ্কটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হলো প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। ভালো করে খেয়াল করবা, সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। কার সাথে মিল আছে এখানে?
7 নাম্বার কবির সাহেবের সাথে ওইখানে 4,200 টাকা ভাগ করে দিয়েছিল, 3 জন পুত্রের বয়সের অনুপাত দেওয়া দিয়েছিল। এখানে কি দেওয়া আছে দেখি, এখানে দেওয়া আছে এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ পাবে। আগে অনুপাত দেওয়া ছিল কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। বলছে সবুজ ডালিম যত পাই সেটাকে 5 দিয়ে ভাগ করে আবার 3 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা কে পাচ্ছে, সবুজ পাচ্ছে। তাহলে সবুজ ডালিমের চেয়ে কম পাচ্ছে। খেয়াল করো, সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ, 5 ভাগের 3 অংশ একটা প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবা প্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর থেকে ছোট। তাহলে সবুজ পাচ্ছে 1 থেকে কম অংশ, ডালিম বেশি পাবে স্বভাবতই। এরপরে আসো, আবার ডালিম কি পাচ্ছে, লিঙ্কনের দ্বিগুণ টাকা পাচ্ছে। তাহলে এখানে ডালিম কার টাকা পাচ্ছে, লিঙ্কন যা পাবে তার দ্বিগুণ, ঠিক আছে। কারণ এটা আমরা ক ধরেও করতে পারি এবং কি সরাসরি অনুপাত ধরেও করতে পারি। আমি তাহলে ক ধরেই করি। এটা কি কি দেওয়া আছে সেটা আমি দেখি আগে। ধরে নিলাম লিঙ্কন যা পাচ্ছে তার দ্বিগুণ পাচ্ছে কে, ডালিম। তাহলে আমি লিঙ্কনেরটা ধরে নিই অথবা অনুপাত দিয়ে করি। লিঙ্কনের অনুপাত সমান 1 ধরি, লিঙ্কনের অনুপাত 1। তাহলে লিঙ্কন যেটা পাচ্ছে, ডালিম কি পাচ্ছে তার দ্বিগুণ পাচ্ছে। ডালিমের অনুপাত হবে কত, 2। আবার এরপরে কি সবুজের অনুপাত কি হবে, ভালো করে দেখো। সবুজের অনুপাত হবে ডালিম যেটা পাচ্ছে সেটার 5 ভাগের 2। তাহলে আমাকে এটা লিখতে হবে এত এ 5 ভাগের 3, ঠিক আছে। এটা আমি বের করি, তাহলে কত হবে 6, এই 3 জন, ঠিক আছে। এখন আমি অনুপাতটা লিখি, কিভাবে লিখবো, লিঙ্কন অনুপাত ডালিম অনুপাত সবুজ কত, লিঙ্কন ছিল 1, ডালিম ছিল 2, সবুজ হলো 5 ভাগের 6। এখন একটা জিনিস দেখো, আমাদের অনুপাতের মধ্যে কোনো ভগ্নাংশ থাকতে পারবে না, সেটাকে আমাদের কি করতে হবে, পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে। যেহেতু এখানে ভগ্নাংশ, আমি এটা কি করলে ভগ্নাংশটা দূর করতে পারি, ভগ্নাংশটা আমরা দূর করতে পারবো এখানে। যেহেতু 1-এর নিচেও কোনো এক ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা, 2ও পূর্ণ সংখ্যা, কিন্তু এটা ভগ্নাংশ। এইটাতে হরে যেটা আছে আমি ওই সংখ্যাটা দিয়ে যদি 3টাকে গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব, আমি এটাকে ভগ্নাংশ ছাড়া একটা অনুপাত পেয়ে যাবো। তাহলে আমি গুণ করি, আমি লিখি 1 গুণ 5, 2 গুণ 5 অনুপাত 5 ভাগের 6 গুণ 5। 5-এর সাথে 5 কাটা যাচ্ছে, তাহলে এরপর কত আসতেছে এখানে 5 অনুপাত 5 2 10 অনুপাত 6। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, আমাদের যে কত নম্বর অঙ্ক, এটা 7 নম্বর অঙ্কে যে কবির সাহেবের পুত্রের বয়সের অনুপাত দেওয়া ছিল 5 7 9, সেটা আমাদের এখানে শর্ত দিয়ে দিয়েছে, আমরা বের করে নিয়েছি কত, 5 অনুপাত 10 অনুপাত 6। তাহলে আমরা ওই অঙ্কটা যেভাবে করছি এখন সেভাবে করবো। তাহলে এখন লিখি অনুপাত রাশিগুলোর যোগফল। এটাকেও কিন্তু ক ধরে করা যাবে। আমি যেখানে 1 লিখছি সেখানে তোমরা লিখতে পারো লিঙ্কন পাই, মনে করি লিঙ্কন পাই ক টাকা, তাহলে ডালিম কত পাবে 2 ক টাকা, তারপরে কত পাবে, সবুজ কত পাবে 2 কয়ের 5 ভাগের 6, একই রকম রেজাল্ট আসবে। তখন সবগুলো যোগ করে দিয়ে ওটার মান বের করতে হবে। এখন আমরা যেই নিয়মটা করতেছি সেটা নিয়ে আলোচনা করি প্রথমে। এখন আসি অনুপাত 3টির যোগফল। অনুপাত 3টির যোগফল সমান কত, 5 যোগ 10 যোগ 6 সমান সমান কত হবে 21, ঠিক আছে। এখন আগে ছিল 4,200 টাকা 7 নাম্বার, এখন হলো 6,300 টাকা। তাহলে এখন আমরা কি লিখবো, লিঙ্কন পাই কত টাকার মধ্যে, লিঙ্কন পাই সমান 6,300 এর 21 ভাগের 5 টাকা। 21 দিয়ে 21 কাটলে 1, 63 কাটলে 3, তার মানে হলো 300 সমান সমান হলো 3 5 1500 টাকা। লিঙ্কনের পরে কি আছে আমাদের, ডালিম। ডালিম
পাই সমান 6300 এর 21/10 টাকা। 21 দিয়ে 63-কে কাটাকাটি করলে হলো 3, তার মানে 300, এখানে হবে 3000 টাকা। অনুরূপভাবে এখন লিখবো, আর বাকি আছে সবুজ। সবুজ পাই সমান 6300 এর 21/6 টাকা। এখানে কত? 300, তাহলে 3×6 1800 টাকা। তাহলে আমাদের তিনজনের টাকাটা বের হয়ে গেছে। যে এটা আমরা সুন্দর করে তো লিখতে পারবো। তোমরা লিখে নিবে এটা, যে লিঙ্কন পাই কত? 1500 টাকা, ডালিম পাই 3000 টাকা এবং সবুজ পাই 1800 টাকা। ঠিক আছে? তো আজকে আমরা এটা শেষ অঙ্কটা করলাম, আরও 2, 4, 6টা অঙ্ক আছে। আমরা পরবর্তী ক্লাসে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, এবং যেই 2টা অঙ্ক আমি করিয়ে দিই নাই সেই 2টা অঙ্ক কীভাবে করবা সেটা তোমাদেরকে বলে দিয়েছি। যে এই অঙ্কটা যেমন 6 নাম্বারটা করবো 5 নাম্বারের মতন করে, আর 8 নাম্বারটা করবো 7 নাম্বারের মতন করে। এরকম করে 2টা কাজ তোমরা বাসায়, এই 2টা অঙ্ক বাসায় করবা। তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করবো। আমি যতটুকু পড়িয়েছি সেটা তোমরা বাসায় আবার অনুশীলন করবে, বারবার অনুশীলন করবে, না পারলে এগুলো মিলিয়ে দেখবে। দেখার পর যদি না বুঝো তখন আমাকে প্রশ্ন করবে, আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস আপাতত এখানে শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।